আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় মাদ্রাসার আশপাশের ভিউটা একটু ভিডিও করলাম। আসলে এক কথায় অসাধারণ। মানে এত উপরে মাদ্রাসা চারতলা, তো চারতলা থেকে আরও একতলা উপর হবে, মোট পাঁচতলা। মাদ্রাসার পাশে মানে সাপ্লাইয়ের পানির মতো, শহরের মতো যেরকম সাপ্লাইয়ের পানি দেয় ওইরকম আমাদের গ্রামেও সরকারিভাবে একটা সাপ্লাইয়ের পানি নিয়ে আসছে আমাদের পুরো বড়গ্রাম গ্রামে, মানে পানি বিতরণ করবে আর কি। তো এটার মধ্যে মানে সিঁড়ি দেওয়ার মতো সিস্টেম আছে, ওইটা দিয়ে আমরা বন্ধু বান্ধব মিলে উঠলাম আর কি। মাদ্রাসার ভিউটা ভিডিও করতেছি। মাশাআল্লাহ, এক কথায় অসাধারণ। আল্লাহর সৃষ্টি কত যে অপরূপ। মানে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও আছে যে তোমরা আমার এই আল্লাহর সৃষ্টি অনুভব করো, যে ঘুরতে যাও এদিক সেদিক। মানুষ ভ্রমণ করে না, এটা কিন্তু সুন্নাত। যাই হোক, মানে এক কথায় অসাধারণ। উঠলাম, একটু রিস্ক হয়ে গেছে যদিও। দেখেন আমার কাকা হয় আর কি, সমবয়সী বন্ধু বান্ধবের মতো, আরিফ কাকা। সিঁড়ি দিয়ে আমি নামতেছি। আসলে সত্যি বলতে আমার মোবাইলটা হয়তো বা কেউ বলতে পারেন যে আমার মোবাইলটা কীভাবে ভিডিও করতেছি। আমার মোবাইলটা আসলে আমি কপালের মধ্যে রশি দিয়ে বাঁধছি, ওই সিস্টেম। এখন নামতেছি নিচের দিকে, সিঁড়িটা দিয়ে নামতে মানে মানে কলিজায় ফানি নেই, এক কথা শেষ। কখনো এরকমভাবে ওঠা হয় নাই, তো প্রথম এভাবে উঠছি। এখন নামতেছি আর কি আস্তে আস্তে। আরিফ কাকাও বলতেছে যে ওই নামতে নাকি অনেক ভয় করতেছে। যাই হোক, আরিফ কাকা কিন্তু ওই যে বাঁশ দেওয়া দেখা যায় যে এই বাঁশ দিয়ে উঠছিল, তখন বাঁশগুলো হালকা হালকা কাঁপছিল। আরিফ কাকা বলতেছিল যে যাই হোক একটা ইয়ার অনুভব করতেছি। আরিফ কাকা আস্তে আস্তে নামতেছে, আমিও নামতেছি। নিচে আবু বকর মামা, আমার সমবয়সী, তাও বন্ধু বান্ধবের মতোই মামা হয় আর কি। ও নিচে বসে আছে, মানে একটু স্বাস্থ্যবান, তো দেখা গেছে যে ওই কারণে উঠতে পারে নাই, ওঠে নাই। নিচে বসে বসে মোবাইল টিপতেছে, ওই যে দেখা যায় হালকা করে। হয়তোবা হ্যাঁ, আমি নিচে নামলে দেখা যাবে। এখন আস্তে আস্তে নামতেছি, হয়তোবা 2 তলা নেমে গেছি অলরেডি। এখন লোয়ার সিঁড়ি যেগুলো আছে আর কি, ওইগুলো দিয়ে আরও এক সিঁড়ি নামবো আস্তে আস্তে করে। আশপাশের ভিউটা মানে এক কথায় অসাধারণ। আবার এখান দিয়ে চিন্তা হইতেছে যে মোবাইলটা তো কপালের মধ্যে বাঁধা, মনটা আবার যদি পড়ে যাওয়ার, যদিও আরিফ কাকাকে ভালো করে মোবাইলটা বেঁধে নিয়েছি, ভালো করে শক্ত হয়েছে মোটামুটি। এই তো সেই দেখা যাচ্ছে, নিচের দিকে আরও নামতে হবে। আরিফ কাকা সহ আমার সাথে নামতেছে। আর আশপাশের ভিউটা তো কি বলবো, এক কথায় অসাধারণ অসাধারণ অসাধারণ। উপর থেকে মাদ্রাসার ভিউ এত ফাইন। এই দেখেন, একটা ছবি দিলাম উপরে, কি ফাইন ছবি ওঠে। অনেক আমার মাদ্রাসার ভাই ব্রাদার, ছোটো ভাইয়েরা, বড় ভাইয়েরা অনেকজনে এটার মধ্যে উঠছে। ওঠার পরে ছবি তুলছে, ভিডিও করছে। এক কথায় ওগুলো দেখিও অনেক সুন্দর লাগছে। তাই এখন আমরা নিজে ট্রাই করলাম। সেহরি খাইছিলাম, সেহরি খেয়ে ফজর নামাজ পড়ে তারপরে সবাই মিলে রওনা দিছি। আমি, আরিফ কাকা, আবু বকর মামা। আসলে পুরুষ মানুষের কথা কী বলবো, আমরা নিজে নিজে এক হাতে মানে খালি ভয়ে ভয়ে উঠছি। আর যারা এটার মধ্যে কাজ করছে তারা তো বাঁচবে ভেবে মাথার উপরে একটা এই কি বলে যে মশলার বাটি ছিল, ওইটা নিয়ে উঠছে। পুরুষ মানুষ। বকর মামা বসে আছে দেখা যাচ্ছে। এই যে আস্তে আস্তে নামতেছি, মানে ভয়ও আছে অনেক। আসলে দৃশ্যটা অনেক ভালো লাগতেছে, অপরূপ দৃশ্য। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, মানে বলা যায় না। আল্লাহ যে কত বড়, কত সৃষ্টি, কি ফাইন, কি সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে প্রায় নামা শেষ অলরেডি। এই নামা শেষ, এখন বাইরের দিকে যাইতেছি। মানে নিচ থেকেও মাদ্রাসাটা অনেক সুন্দর লাগে, আগের থেকেও। 4তলা ভবনটা হওয়ার পর থেকেই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যায়। এই যে বাইরে হয়েছি এখান থেকে, ওই যে আবু বকর মামা বসে আছে নিচে, মানে আমাকে দেখে অনেক হাসতেছে। আসলে নিজে ভয় করে আর ওঠে নাই, নাকি অনেক ভয় করতেছে। একটু উঠছিল, উঠে মানে 1তলার মতো উঠে পরে বলতেছে যে আমি শয়তানি করে বলছিলাম আর কি, যে সিঁড়িগুলা মনে হইতেছে যে নড়তেছে। এই নড়ার কথা বলার সাথে সাথে মামা বলতেছে যে না, আমার ভয় করতেছে, আমি নিচে চলে যাই, এখানে আমার দ্বারা হবে না। তো পরে মামা এসে বসে বসে মোবাইল টিপতেছে, আর আমি আর আরিফ কাকা কোনোরকম একটু চিন্তা করে উঠে ফেলছি। উঠে ভিউটা দেখুন, এই যে মাদ্রাসার ভিউটা কি ফাইন। অবশ্য মোবাইলটা এখন আমার কপালে রশি দিয়ে বাঁধা আছে, এটা দিয়ে এখন ভিডিও করতেছি। দেখেন নিচ থেকে কত সুন্দর দেখা যাচ্ছে উপর সাইডটা, মানে কত উপর থেকে আসলে উঠছি যে তখন দেখা যায় না অতটা। এখন নিচে আসার পরে বোঝা যাইতেছে যে এটা কত উপর। আসলে এরকম আমাদের গ্রামে তো বড় ভবন নাই ওই হিসাবে আর কি।